রাধারানী যেই না যে বংশীর ধ্বনি শুনেছে, বাঁশির ধ্বনি শুনে রাধারানী আমার পাগল পাড়া হয়েছে। বাঁশির ধ্বনি শুনে আজকে রাধারানী পাগল পাড়া হয়ে গেছে। নয়নে অবিরত বইছে জলধারা। আহা হরি বল। আচ্ছা মা, নয়নে যদি অশ্রু না ঝরে তাহলে কৃষ্ণ জাত কখনো হয় গো? নয়নে যদি ধারা না বহে তাহলে কি কৃষ্ণ প্রেম হয়? অশ্রু হয় দুই প্রকারের, এক হচ্ছে শোকশ্রু, এক হচ্ছে আপনাদের আসল, আপনারা যখন খুশি আসতে পারেন। হরি বল। এক হচ্ছে শোকশ্রু, এক হচ্ছে আনন্দ অশ্রু। এমনিতেই দেখবেন আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হলে ভগবানের সামনে কাঁদি, কিন্তু আমরা কলিযুগের মানুষ তো দুঃখ মেজে হারি ভাজে সুখে না ভাজে কই, আর সুখ মেজে হারি ভাজে দুঃখ হাসে। দুঃখের সময় আমরা কৃষ্ণ ভজন করি, সুখের সময় আমরা কৃষ্ণ ভুলে যাই। তো দুঃখের সময় যে আমরা নয়নের জল ফেলি বাবা, সেই জলটার নাম হচ্ছে শোক অশ্রু। আর অধিক আনন্দ হলে দেখবেন ছেলে মেয়েরা যদি খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, ছেলে মেয়ে যদি বড় হয়, মায়েদের আনন্দে চোখে জল পড়ে, বাবাদের আনন্দে চোখে জল পড়ে, সেটা হচ্ছে আনন্দ অশ্রু। শোক অশ্রু আর আনন্দ অশ্রুর মাঝখানে একটা বড় মার্গের অশ্রু আছে, সেটা হচ্ছে ভক্তি অশ্রু। সেটা আবার সবার নয়ন দিয়ে বেয়ে পড়ে না বাবা। সেই ভক্তি অশ্রু একমাত্র বেয়ে পড়ে হরিনাম কৃষ্ণ নাম ভক্তি। এমন নিতাই চাঁদের হাটে এসে যে মানুষের নয়ন দিয়ে জল পড়ে সেটা হচ্ছে ভক্তি অশ্রু। আজকে সেই ভক্তি অশ্রু রাধা রানীর নয়ন বিগলিত হয়ে পড়ছে, তার একটা কারণ আছে। বংশীর ধ্বনি শুনে আজ রাধার নয়ন দিয়ে জল পড়ছে, তার কারণ গোলকে রাধা রানী কৃষ্ণকে বলেছিল প্রাণনাথ, গোলকে সব রস আছে কিন্তু গোলকে বিরহ রস নেই। হরি বল। বধূ, গোলকে সব রস আছে কিন্তু গোলকে তো বিরহ রস নেই। ভগবান কৃষ্ণ বললেন দেখ, ভগবান কৃষ্ণ বললেন রাধে, যদি বিরহ রসের স্বাদ অনুভব করতে হয়, যদি বিরহ রসকে বুঝতে হয়, তবে গোলক ধাম ত্যাগ করে আমাদের বৃন্দাবনের মাটিতে যেতে হবে। বৃন্দাবনের মাটিতে গেলে বুঝতে পারবো বিরহ কাকে বলে। তারা বিরহ রসের জন্য আজ রাধারানী গোলক থেকে বৃন্দাবনে আসা। আর যেই না প্রথম আমার গোবিন্দের বাঁশির ধ্বনি শুনেছি, কে জানে কেমনে সখী সেই কোন জনে, কি জানি কেমনে সখী সেই কোন জনে, কে জানে কেমনে সখী কোন জনে, জানি কেমনে সেই কোন জনে, দেখ দেখ কেমন শব্দ করে, কেমনে সখী সেই কোন জনে, কেমনে শব্দ করে, না দেখি তাহারে হৃদয় বিদারে, রহিতে না পারি ঘরে, রহিতে নারী ঘরে, ওগো না দেখি তাহারে হৃদয় বিদরে। ওই যে বললাম না মা, ওই সোনা মাত্রই ভেতরে উদ্বেগ হচ্ছে। কেমন হবে ও মায়েরা? আমাদের মতন আছে, আমাদের মতন
সাধারণ মেয়েদের কি মনে হয় যার ছবিটা পাঠিয়েছে সে দেখতে কেমন হবে? প্রতিটা মেয়ের কিন্তু এটা বাবার প্রথম লক্ষ্য। কি রোজগার করে, ছেলে কেমন, সৎ না অসৎ, মদ খায় না গাঁজা খায়, সেসব নয়। এখনকার মেয়েরা দেখতে হ্যান্ডসাম চায়। যেমন হোক, যদি হানি সিংয়ের মতো চুল হয়, কয়েকটা পকেটওয়ালা প্যান্ট পরে, আর যদি বাবা একটু চুলটা ঝাঁকার ঝুঁকুর করে একটু লম্বা টল ফিগার হয়ে যায়, তাহলে মেয়েরা সাত পাঁচ ভাবলই না ছেলেটা সৎ না অসৎ। ভাববে না, আরে বাবা কালোকে নিয়ে ঘর করা ভালো, ল্যাংড়াকে নিয়ে ঘর করা ভালো, তবু অসৎ ছেলের সঙ্গে না থাকা ভালো। আমার মনে বলা হয় তোমার সর্বসুখ সর্বশান্তি কিন্তু তাকে দেখতে নিয়ে নয়। রূপ দেখে লাভ নেই বাবা, তার গুণটাকে দেখতে হবে। কিন্তু এখনকার মেয়েরা সর্বপ্রথম কি দেখে বলুন তো? আগে ছেলেটা দেখতে কেমন, এই ছবি আসা মাত্র সে ভাবতে শুরু করলো। আর এখনকার মেয়েরা যেই না ছেলেটার নাম শুনে নিল, অমুক জায়গায় ঘর ওমনা ফেসবুকে সার্চ করতে শুরু করে দিল। এই আমাদের বাড়ির মেয়েগুলোর যে সম্বন্ধ হয়, আমার ভাগ্নি আছে, 3-4টে ভাগ্নি আছে। তো যখনই আমি কোনো সম্বন্ধের কথা বলি আমরা, তখনই বলবে মামিমা একবার ছেলেটার নামটা বলো তো, তার মানে ফেসবুকে সার্চ করে দেখে নেবেন। চিন্তা করুন, আসলে কি জানেন, অতি মানেই ক্ষতি। অতিরিক্ত যেখানেই কোনো কিছু হয়ে যাবে সেখানে ক্ষতি হবে, রসটা চলে যাবে, মাধুর্যটা চলে যাবে। ওগো না দেখি তাহারে, আমি তাকে দেখিনি হৃদয় ভিতরে, আমি না থাকিতে পারি ঘরে। ওগো না দেখি তাহারে, হৃদয়ে আমি রহিতে নারী ঘরে, বলি ঘরে রইতে দিল না ঘরে রইতে দিলে না শো। আমায় ঘরে রইতে, আহা প্রেম জাত হয়ে গেছে মা, একদম সলিড প্রেম হয়ে গেছে। আমায় ঘরে রইতে দিলে না রে, ঘরে রইতে দিলে না রে, ওই কদম্ব বনে কোন শব্দ আসে, আমায় ঘরে রইতে দিল না রে। ওই কদম্ব হয়েছে শব্দ আসে, আমায় ঘরে রইতে দিল না রে। ওগো কদম্ব বনে কোন শব্দ আসে, ওই একবার ঘরে একবারে শব্দ এসে একবারে ঘরার একবারে দুয়ার, শব্দ এসে একবার ঘরার একেবারে বাড়ি, শব্দ এসে একেবারে ঘরার একেবারে বাহি, শব্দ এসে একেবারে ঘরার একেবারে বাহি, শব্দ এসে একেবারে ঘরার একেবারে বাহি। আমায় ঘরে রইতে দিলে না রে। দেখি তাহারে হৃদয় ভিতরে রহিতে না পারি ঘরে। দাদারানি বলছে সখীরে, ওই শব্দ শুনে যেন আমি আর ঘরে রইতে পারছি না। চিন্তা করুন, এখনো দেখলো না, তাকে দেখার বাসনা জাগছে, এর মধ্যে বলছে সখী আমি আর ঘরে রইতে পারছি না, পরানো না ধরে ধক ধক। আহা, ও মাইরা, এই পূর্বরাগের বিষয়টা বুঝতে হলে একটু প্রেমে পড়তে হবে। যারা প্রেম করেছেন তারা পূর্বরাগটা সলিড ভাবে বুঝতে পারবেন। যারা প্রেম না করেছেন মা, প্রত্যেকটা কথা বলি কিন্তু প্রেমের কথা বলি, এটা বলছে পরানো না ধরে ধক ধক করে। দেখবেন যখন সম্বন্ধ আসে, আমার কথাই বলছি, আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, 18 বছর বয়স হয়নি তখন আমার বিবাহ হয়ে গেছে, আর 14 বছর বিবাহ হয়ে গেল। তো যখন আমাকে আমার প্রথম সম্বন্ধতেই বিবাহ হয়েছে, তো যখন আমাকে দেখতে আসে তখন আমার বোন, মানে আমার কাকার মেয়ে, আমি একটাই মেয়ে, বাবা মেয়ে, তো আমার বোন আমাকে বলেছিল দিদি ছেলেটা ভালো দেখতে নয়, করিস না। মানে আমার যে নন্দাই তাকে আমার ছেলে ভেবে বসে আছে আমার বোন। আমার মনটা তো এমনিতেই খারাপ হয়ে গেছে, আমি তো উচ্চ মাধ্যমিক দিয়েছি সবে বারবার।
সেখানে আমার বোন এসে আমার কানের মধ্যে একটা বিষ দিয়ে দিয়েছে যে দিদি ওখানে বিয়ে করিস না, একদম জামাইবাবু দেখতে ভালো হবে না। মানে আমার নন্দাইকে ভেবেছে জামাইবাবু, আমার বরকে ভাবেনি, আমার নন্দাইকে ভেবে নিয়েছে। বর আর নন্দাই এসেছে, এবারে মনটা তো খারাপ হয়ে গেছে। এবারে যখন ওই একটা শাড়ি পরে, তখন তো চুড়িদার পরে দেখানো ছিল না, শাড়ি পরে, তো শাড়ি পরে যখন আমি ওই রুমের মধ্যে যাচ্ছি, মানে ঘরের মধ্যে যাচ্ছি, আমাকে দেখতে এসেছে। তখন ছবি দেখা দেখি ছিল না, ছবি পাঠিয়েছিলাম মনে নেই এত, তবে প্রথম দেখতে আসা। ঠিক সেই সময়তে যখন যে রুমে বসেছিল সেই পর্দাটা খুলে যেতে আমার যেন ভেতরে কি হয়ে যাচ্ছে। এত এত মানুষের সামনে দাঁড়িয়ে কীর্তন গায়, এত এত মানুষের সামনে গান গেয়েছি, কত বড় বড় পরীক্ষা দিয়েছি, কিন্তু ওই সম্বন্ধ যখন দেখতে আসে প্রত্যেকটা মেয়েরই তাই হয়। ওই ঘরটাতে পা দেওয়া মাত্র যেন ভেতরটা কি হয়ে যায়, মনে হচ্ছে পেছন থেকে উল্টে পড়ে যাচ্ছি, এত একটা ভয়। আরে বাবা দেখতে এসেছে, দিলে তো খাবে না, তাহলে পরানো নাহি ধন ধক্ক ধক্ক। ও মাইরা, ভেতরটা কেমন করে বাবারা বুঝবে না, আপনারা বলুন। বাবারা দেখেও না দেখার ভান, হ্যাঁ ঠিক, টুকটুক টুকটুক করে না। বাবা কি জিজ্ঞাসা করবে, কি বলবে? পরানো না ধরে ধক ধক রোহিত দর্শন আসে। আমরা মনে মনে ভাবি না যে যাক বাবা, বাবা মা তো সম্বন্ধ করলো, এগুলো মনের কথা। কিন্তু আমাদের মতন মেয়েদের সাহস ছিল না মুখের উপর বলি যে ওই ছেলেকে করবো না, ওই ছেলেকে বিয়ে করবো, ও দেখতে ভালো নয়, ও দেখতে ভালো। তখন মনে হতো না বাবা কেমন পছন্দ করে এলো রে বাবা, কি দেখে এলো। বাবা মারা তো দেখতে দেখতো না, বাবা মারা কি দেখতো? ছেলের বাবার সম্পত্তি আছে কিনা, ছেলে ভালো কিনা, ছেলে রোজগার আছে কিনা, দেখতে দেখতো না। বলতো না মারে ওই যখন বর নামবে তখনই দেখবে জামাই, তারপরে আর জামাইয়ের ইনকাম দেখবে। তো মেয়েদের একটা টেনশন হতো কেমন দেখতে হবে, বান্ধবীর বরের থেকে আমার বরটা সুন্দর হবে কিনা। রোহিত রসন এ রাধার তাই হলো, মনে মনে চিন্তা করছে যার শব্দটা শুনলাম, যার প্রেমে পড়লাম, সে কেমন দেখতে। রোহিত রসন আসে আমার পরানো না ধরে, ওই দেখো ধক ধক করে রথে দর্শন আসে। ও যবহু দেখিবে পরাণ পাইবে। এই জায়গাগুলো এত সুন্দর, বলছে যখন দেখবে তখন ভেতরের জীবনটা, যাক বাবা মা বাবা ভালোই পছন্দ করেছে। কি বাবা, বাবা মায়ের উপর ভরসা করলে ছেলে বলুন মেয়ে বলুন, এটা ছেলেদেরও হয়। ধরুন কোণে দেখে এলো, কোণে দেখে আসার পর বলছে দেখ বাবা, মেয়ের বাবাকে কিন্তু আমি কথা দিয়ে দিয়েছি, মেয়ের বাবাকে আমি কথা দিয়ে দিয়েছি বাবা, তোকে কিন্তু ওখানেই বিয়ে করতে হবে, অন্য জায়গায় করলে হবে না। ছেলেটার টেনশন হবে না, কে জানে রে বাবা মেয়েটা টেরা না পাগল, না চুল আছে মাথায়, না কালো না ফর্সা। ছেলেদেরও যেমন একটা টেনশন হয়, মেয়েদের টেনশন হলে ছেলেদেরও টেনশন হবে। তেমন রাধারানীর একটা চিন্তা, কেমন দেখতে রে বাবা। যবহু দেখিবে পরাণ পাইবে, কহ এই যুদ্ধ ভোগা। যে আমি যার প্রেমে পড়েছি সে আদৌ ভালো কিনা গো। যবহু দেখিবে পরাণ পাইবে, কহ এই যুদ্ধ ভোগা। যবহু দেখিবে পরাণ পাইবে, কহ এই উদ্ধব আসে। আপনাদের চরণে একটি নিবেদন, এমন সুন্দর একটি মহতি হরিবাসর অগণিত ভক্তের আগমন ঘটেছে। আপনারা এসে বসেছেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য, শুনছেন হরিকথা কৃষ্ণ কথা। তো যাই হোক, আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের কাছে কমিটি দাদারা বাবারা একটু ভিক্ষার জন্য যাবেন, ভিক্ষায় যাদের একমাত্র সম্বল, ভিক্ষা করে এই মহতি হরিবাসর আপনারা দয়া করে কৃপা করে আপনারা দান দিয়েছেন। তবু আজকে হরিবাসরে বসে খালি হাতে মা যেতে নেই, হরিবাসরে এলে কিছু দান করতে হয়। ভগবানের নামে ভগবানের উদ্দেশ্যে আপনাদের যথা সামর্থ্য আপনারা কমিটির দাদা বাবাদের হাতে তুলে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল।
যান আপনারা, যান যান, যারা যারা আছেন আপনারা যান। ওই কই যান। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী আমার মনে মনে চিন্তা করছে, দর্শনের আশায় তার মন প্রাণ সব বিগলিত হয়েছে। রাধারানী মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তো কৃষ্ণকে, তো শ্রবণে তার ভালো লেগেছে। কেন? প্রথমেই শুনেছে দুটি মুখে, যোগমায়া তার কর্ণের মধ্যে শুনিয়েছে, দুটি মুখে শুনেছে, ভাট মুখে শুনেছে, সখী মুখে শুনবে, আহা বংশী ধ্বনি শুনছে। রাধারানী আমার শুনছে শুধু, এখনো দেখেনি, কিন্তু শুনে তার মধ্যে অনুরাগ জাত হয়েছে। সেই শুনে শুনে তার ভেতরে অনুরাগ জাত হয়েছে, আর তার মনে একটা বিশ্বাস ভরসা এসেছে যে আমি যাকে ভালোবেসেছি, যার প্রেমে আমি পড়েছি, সে নিশ্চয়ই ভালো হবে। এই জগৎ মাঝারে সবাইকে বিশ্বাস করা যায় না, কিন্তু মাগো জগৎ মাঝারে তো একজনকে বিশ্বাস করা যায়, তিনি হচ্ছেন পরমাত্মা ভগবান আমার শ্রী হরি। আর যেজন ভক্ত হয় তার জীবনে ভালো কিছুই ঘটে, যেজন সদাচারী হয়। রাধারানীর মতন তো আর কৃষ্ণ ভক্ত জগৎ মাঝারে কেউ ছিল না। রাধারানী হচ্ছে জগৎ জীবনের শ্রেষ্ঠ ভক্ত। তাহলে রাধারানীর মতো ভক্ত জীবনে আর জগতে কেউ ছিল না, তাহলে তার জীবনে ভালো হবে না, সে ভালো মানুষের সঙ্গ পাবে না, ভালো মানুষকে ভালোবাসবে না, এটা কখনো হয়? কেউ যদি সৎ হয়, কেউ যদি ভালো হয়, কেউ যদি ধার্মিক হয়, কারো যদি কর্ম ভালো থাকে, সে কোনোদিন খারাপ মানুষের চক্করে পড়বে না, সে সবসময় ভালো মানুষেরই সঙ্গ পাবে। তার জীবনে ভালো কিছুই ঘটবে। তবে আমাদের মাঝে মাঝে মনটা একটু দুর্বল হয়ে যায়, মাঝে মাঝে মনটা কি দুর্বল হয়ে যায় যে আমরা দুঃখ কষ্টে আসি, কিন্তু ভগবানকে এত ভালোবাসি, তাও কেন এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা? মায়েরা, সবই আমাদের প্রারাব্ধ। আমরা জীবনে যা কিছু পাচ্ছি সব আমাদের প্রারাব্ধ। যেমনটি আমরা দিয়ে এসেছি তেমনটি আমরা পাচ্ছি। আমরা ভগবানকে যদি ভালো কিছু দিয়ে আসি, জীবনে ভালো কিছু হবে। মন্দ যদি করে থাকি, পাপ ছাড়ে না বাপকে। আপনি রামায়ণের দিকে তাকান, সেখানে স্বয়ং ভগবানকেও পাপ ছাড়েনি, ছেড়েছিল। ও মায়েরা, সুগ্রীবের সাথে মিতালি পাঠিয়ে রামচন্দ্র যে বালিকে হত্যা করেছিলেন, বালিপুত্র অঙ্গদ মনে মনে চিন্তা করেছিল, প্রভু শাস্ত্রে শুনেছি তোমার হাতে যার মৃত্যু হয় সে স্বয়ং সর্ববাস করে, তাকে নরক যন্ত্রণা ভোগ করার জন্য মর্তের মাটিতে আসতে হয় না। আমার বাবার তো তোমার হাতে মৃত্যু হয়েছে, কিন্তু তবু আমার বাবা বিনা কারণে হত্যা হয়েছে। আমি কিন্তু আমার পিতৃ হত্যার শোধ নেব। ভগবান রামচন্দ্র বলেছিলেন, দাঁড়াও, তুমি যদি এ জন্মে পিতৃ হত্যার শোধ নাও, তাহলে কিন্তু এই জগৎ মাঝারে কেউ শিক্ষা পাবে না। এই জগৎ মাঝারে যদি শিক্ষা দিতে হয়, পরজন্মে আমি হব কৃষ্ণ, তুমি হবে জরাবর। যেমন করে তোমার পিতাকে বিনা কারণে হত্যা করেছি, তুমিও আমার চরণে বাণ বিদ্ধ করে হত্যা করবে। যার জন্য গান্ধারীর কাছে অভিশাপ খেয়েছিল কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। আচ্ছা, যিনি স্বয়ং ভগবান, যিনি পরমাত্মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে অভিশাপ দেয় এত বড় সাধ্য কারো আছে? সবই ভগবানের লীলা, সবই ভগবানের খেলা। যেদিন গান্ধারীর 100টা পুত্র কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সবাই মৃত অবস্থায় পড়েছিল, গান্ধারী কাঁদতে কাঁদতে সন্তানদের খুঁজে বেড়াচ্ছে। কোথায় দুর্যোধন, কোথায় দুঃশাসন? কারো গলা কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা।
ভগবান কৃষ্ণ সেখানে এসে পৌঁছেছিল। কৃষ্ণ বলেছিল, পিসি আজ সন্তানদের খুঁজলে হবে? হ্যাঁ, চোরের ধন বাটপাড়ায় নিয়ে গেছে, তুমি এত কাঁদছো কেন? সন্তানগুলো তো তোমার নয়, তুমি চুরি করেছো, চোরের ধন বাটপাড়াতে নিয়ে চলে গেছে। তোমার তো কেঁদে কোনো লাভ হবে না। 100টা পুত্র কি গান্ধারীর হওয়ার কথা ছিল? ছিল না। কার ছিল? মা কুন্তির হওয়ার কথা ছিল। মুনিবর এসে কুন্তিকে বলেছিল, কুন্তি আমি 100টা সোনার পাত্রে পরমান্ন সেবা করতে চাই। কুন্তি 99টা পাত্র জোগাড় করতে পেরেছিল, একটা বাবা পারেনি। এই হৃদয় পাত্রটা রেখে, হৃদয় পাত্রে গরম গরম পরমান্ন রেখে মুনিবরকে সেবা দিয়েছিলেন। মুনিবর আশীর্বাদ করেছিলেন, মা গো তোমার মনের বাসনা পূর্ণ হবে। মা বলো তোমার মনের বাসনা কি? কুন্তি বলেছিল, মুনিবর আমি শতপুত্রের জননী হতে চাই। ঠিক আছে মা, তুমি স্নান করে শুদ্ধ কাপড় পরে আমার সামনে এসে বসো, আমি তোমায় আশীর্বাদ করব। এই কথাটা আবার গান্ধারী দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিল। গান্ধারী লুকিয়ে লুকিয়ে শুনে মুনিবরের সামনে এসে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে আশীর্বাদটা নিয়ে নিয়েছিল। আবার যখন কুন্তি ফিরে এসেছে স্নান করে, মুনিবর বলছে, হ্যাঁ গো তুমি তো এক্ষুনি এলে, তোমায় আশীর্বাদ করলাম। বলছে, না আমি তো আসিনি। তবে কে ছিল? ধ্যানস্থ হয়ে জানতে পারলো গান্ধারী ছিল। সঙ্গে সঙ্গে কুন্তিকে আশীর্বাদ করেছিল, তুমি 5 পুত্রের জননী হবে, আর তোমার 5 পুত্রই ওই 100 পুত্র থেকে দিগি বিজয়ী হবে। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। গান্ধারী যখন খুঁজে বেড়াচ্ছে তার মৃত সন্তানগুলোকে, একজনও যদি কেউ থাকে আমায় মা বলে ডাকবে। ভগবান কৃষ্ণ বলল, কেউ নেই মাগো, তোমার জন্য কেউ নেই। সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলো কৃষ্ণ। কৃষ্ণ তুই এসেছিস? তুই সন্তানহারা মায়ের বুকের যন্ত্রণাটা দেখতে এসেছিস? একটা সন্তানহারা মায়ের কতটা কষ্ট হয় সেটা তুই দেখতে এসেছিস? হরে কৃষ্ণ, কুন্তি তোর নিজের পিসি বলে তুই তা 5টা ছেলেকে ভালো করলি, আর আমার 100টা পুত্রের মধ্যে একটা ছেলেকেও ভালো করলি না। শোন কৃষ্ণ, আজ আমি যেমন সন্তান হারা হয়ে বংশ হারা হয়ে হা হা করে কেঁদে বেড়াচ্ছি, আমি তোকেও অভিশাপ দিলাম, তোর যদুবংশ ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে, যদুবংশ ধ্বংস হবে। সবই ভগবানের লীলা, সবই ভগবানের খেলা।